মায়াপুরে দ্বিতীয় দিন। সকাল সকাল স্নান করে ওখানকার ট্র্যাডিশন গোপীর ড্রেস পরে বেরিয়ে গেছিলাম আমরা। আর দুপুরের খাওয়ারের টিকিট মানে ভোগের টিকিট সকালেই কেটে রেখেছিলাম। তারপর আলো ঝলমলে সেই সকালটা এত সুন্দর, সেখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম গোবিন্দাস প্রসাদামে। ওখানে সকালে ব্রেকফাস্টটা করবো জন্য ওখানেই গেছিলাম। আর এত ভিড় ছিল, কোনো খাবারই পাওয়া যাচ্ছিল না। তবুও আমরা ভাগ্যবশত দুটো চাউমিন, পাস্তা আর ইডলি নিয়েছিলাম। প্রত্যেকটাই ছিল ভেজ আর ছিল গোলাপ জামুন। আর ওখানে একটা জিনিস, ইস্কনের ভিতরে যাই খাও সব ওরা প্রসাদ করেই দেয়, মানে ঠাকুরকে ভোগ লাগিয়েই দেয়। ওই ক্যাফেটাতে প্রথমে খাওয়ারগুলো ঠাকুরকে দিয়ে তারপর আমাদেরকে দিয়েছিল। তারপর দেখো বাইরে এসে আমরা এইরকম একটা খোলা বাগানে ঘুরছিলাম। তার কিছুক্ষণ পর আমরা এইখানে গিয়ে ফোন মোবাইল রেখে মন্দিরে চলে যাই। মন্দির থেকে বেরিয়ে টোটো ধরে আমরা গিয়েছিলাম গোশালার দিকে। গোশালায় ঢুকে প্রথমেই দেখো এখানে সব স্টল দেওয়া আছে। একদম খাঁটি গরুর যেসব জিনিস, মানে ঘি, মাখন, দই, মিষ্টি সব ওখানে পাওয়া যাচ্ছিল। তো চলো গোশালা থেকে একটু ঘুরে আসি। এই দেখো কত বড় বড় গোমাতা, মানে দেখতে ভয়ও লাগছিল, আবার সবাই দেখছিল। আর এই ষাঁড়টাকে দেখে আমার যা কি ভয় লাগছিল, কিন্তু সুরজিৎ আবার দেখে বেশ ভালোই লাগছিল। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে আমরা টক দই আর মিষ্টি দই নিয়েছিলাম। সেটা খেতে সত্যি অসাধারণ ছিল, মানে এক কথায় অমৃত। তো ওখানে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে এসেছিলাম। বেরিয়ে এসে দুপুরে খাওয়ার টাইম হয়ে গেছিলো, লাইন দিয়ে আমরা খাওয়ার নিয়ে বসি। তারপর সবাই থাল নিয়ে নেয়। তারপর ভাত, ডাল, তরকারি, সবজি আর ছিল পায়েস। আমরা নিয়ে নিচে বসে গেছিলাম। আর হ্যাঁ, যাদের পায়ের সমস্যা আছে তারা কিন্তু চেয়ারেও বসতে পারে। যাই হোক, সন্ধ্যার দিকে মালপোয়া আর লাড্ডু খাওয়া দাওয়া করে সেখান থেকে বাইরে সন্ধ্যাবেলার দিকে বেরিয়ে গেছিলাম একটু চা খাবো বলে। মাটির ভাঁড়ে ঠান্ডার সময় গরম গরম চা, আহা! আর আমি তো চা লাভার। তো যাই হোক, চা খাওয়া দাওয়ার পর একটু বাজারে ঘোরাফেরা করছিলাম। আর সন্ধ্যার দিকে এত ভিড় হয়েছিল যে কি বলবো। আর চারিদিকটা এত সুন্দর লাগছিল, তোমরাই দেখে বলো। আর চারিদিকে কীর্তন হচ্ছিল, খুব সুন্দর করে সাজানো হয়েছিল। নাম কীর্তন এত ভালো লাগছিল দেখতে। তো সাজানো দেখে আমরা তো মুগ্ধ হয়ে শুধু ওখানেই দাঁড়িয়েছিলাম, মানে কোনো জায়গা বাকি ছিল না সাজানো। আর গোমাতা করে এই গাড়িগুলো যাচ্ছিল। তো সন্ধ্যার দিকে স্কনের ভেতরে এই মোমোর দোকান থেকে আমরা মোমো নিয়েছিলাম। মোমোটা ভেজ, একদম বোঝা যাচ্ছিল না, এত সুন্দর খেতে ছিল। আর শিল্পারা নিয়েছিল বাঁধাকপির মাঞ্চুরিয়ান, খেতে বেশ ছিল, তবে ঠিকঠাক। আর তারপর চলে গেছিলাম আমরা বিরিয়ানির দোকানে। বিরিয়ানির দোকানে রাতের খাবার খেয়ে আমরা ফিরে আসি। ফিরে আসার সময় আমাদের ভবনের সামনেই প্রসাদ দেওয়া হচ্ছিল। সেই প্রসাদে ছিল সুজির হালুয়া আর ছিল কিছু তরকারি বা কিছু সবজি। আর এই যে বিরিয়ানির দোকানটা দেখছো, এটা ভীষণ ফেমাস। তোমাদের পরে ডিটেলস দেবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।